আসলে আমরা এমন একজন ইনভেস্টর খুঁজছি যিনি ইনভেস্ট করবেন টাকা, আর আমরা ইনভেস্ট করব আমাদের মাথা মানে বুদ্ধি। আচ্ছা, এরকম কেউ কি আপনার পরিচয়ের মধ্যে নেই? মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। আর থাকবে না কেন, শত শত ইনভেস্টার আছে কিন্তু সময় মতো হয় নাই, বুঝেন নাই? তবে তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি কি আমাকে একটু সময় দিতে পারবেন? Home theater, home theater. মানে সরি আপনাকে এতক্ষণ বসে রাখার জন্য। ইটস ওকে, আমি বসে বসে ছবি দেখতেছিলাম। এবার বলেন কি খাবেন? না, এখন কিছু খেতে ইচ্ছা করছে না, বরঞ্চ আগে আমরা কথা বলি, তারপরে যদি পরে ইচ্ছা করে খেয়ে নেব। মানে আপনি চাইলে এখনই অর্ডার করতে পারেন আপনার জন্য। আর না না, প্রশ্নে আসে না, আমার তো ক্ষুধা নেই, আমি এইমাত্র খেয়ে আসছি। তারপরেও যদি দুজনে মিলে একসাথে খাই তখন একসাথে অর্ডার দেওয়া যাবে। তারপর আপনাকে কাজের মধ্যে ডেকে কোনো সমস্যায় ফেলে দিলাম না তো? আরে না, আমাকে নিয়ে টেনশন করেন না তো, উল্টা আমি তো আপনাকে নিয়ে টেনশনে পড়ে গেছি। আচ্ছা, আপনি কি ওই ব্যাপারটা নিয়ে কারোর সঙ্গে ডিসকাস করতে পেরেছিলেন? মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। আপনার কি পরিমাণ টাকা লাগবে একটু বলুন তো। আসলে এখনও ওরকম বাজেট করে কিছু মানে দেখা হয়নি, তবে আমি দুই একজনের সাথে কথা বলেছি, তারা বলেছে 7-8 লাখ টাকার মতো লাগতে পারে। আরে সমস্যাটা তো এই জায়গাটাতে। কীরকম? না মানে 1.5 লক্ষ টাকা লাগলে আমি দিতে পারতাম, এখানে 7-8 লক্ষ টাকার ব্যাপার তো। আপনি যদি 6টা মাস আগে আমাকে বলতেন অবশ্যই আমি 7-8 লক্ষ টাকা দিতে পারতাম। আসলে 6 মাস আগে তো আমার আপনার সাথে পরিচয়ই ছিল না, আমি আপনাকে কিভাবে বলবো। আর তাছাড়া 6 মাস আগে তো আমি বিজনেসের প্ল্যানই করিনি, তখন চাইলে হয়তো আমিই ম্যানেজ করতে পারতাম। মনে করলো অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না। আপনি কি আমার কথাতে মাইন্ড করেছেন? না না, আপনার কথায় মাইন্ড করবো কেন? আর তাছাড়া আপনি তো মাইন্ড করার মতো কিছু বলেননি। আমি অবশ্য আমার এক বন্ধুর সাথে কথা বলেছি, ও বলেছে 7-8 লাখ টাকা তো, এত টাকা তো আর কোনো কিছু জমা দেওয়া ছাড়া দেওয়া যাবে না, মানে কোনো কিছু জমা চাচ্ছে না। মানে যেমন? না ধরেন এই যে দলিলপত্র, মানে সম্পত্তির দলিল টলিল এইসব আর কি, এটা আমি হলে তো এমনি দিতাম, বুঝেন না? সেটা যদি পারতাম তাহলে আমরা সাহায্যই চাইতাম না, তখন তো আমরা ব্যাংকেই চলে যেতাম। আমারও কিন্তু তাই মনে হচ্ছে, ব্যাংক থেকে টাকা বের করা এত সহজ না। ব্যাংকের টাকা মানে বুঝতে পারতেছেন, বিভিন্ন কাগজপত্র জমা দিতে হবে, তারপরে তারা দিনের পর দিন আপনাকে ঘুরাবে, তারপরে হবে কি হবে না শেষ পর্যন্ত। তবে ব্যাংকে যদি আপন লোক থাকে তাহলে কিন্তু সেটা তাড়াতাড়ি করা যায়। তবে আমি আপনার কথা দিতেছি, আমি সেই ব্যবস্থা করে দেব। আসলে আমরা এমন একজন ইনভেস্টর খুঁজছি যিনি ইনভেস্ট করবেন টাকা, আর আমরা ইনভেস্ট করব আমাদের মাথা মানে বুদ্ধি। আচ্ছা, এরকম কেউ কি আপনার পরিচয়ের মধ্যে নেই? মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। আর থাকবে না কেন, শত শত ইনভেস্টার আছে কিন্তু সময় মতো হয় নাই, বুঝেন নাই? তবে তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি কি আমাকে একটু সময় দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তারপরও আপনি যখন বলেছেন, আমি তাহলে এই ব্যাপারটা নিয়ে জলিলের সাথে কথা বলে দেখি। আচ্ছা, এখন তাহলে আমি চলি। মানে এখনই উঠবো? এখনই যেতে হবে? হ্যাঁ, মানে বাসায় একটা কাজ আছে তো। ইটস ওকে, কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্ত, আমি কিন্তু আপনাকে নামিয়ে দিয়ে তারপর আমার মিটিং আছে, মিটিংয়ে যাবো, ঠিক আছে?